রোজা এই বরিশালের প্রত্যন্ত অঞ্চল থেকে এই নিয়ে 3বার রোজার মধ্যে এসেছি, শুধু একটু মুক্তির আশায়, আমার নিয়মের আশায়, আমার স্বপ্ন পূরণের আশায়। এই রোজা রেখে আমার এই ভাইয়েরা, আমার এই বোনেরা এখানে এসেছে কত কষ্ট করে। যেখানে রোজা রেখে 2 পা সামনে হাঁটা কষ্টকর, সেখানে বারবার এই ঢাকা আসা কত কষ্টকর আপনারা জানেন অবশ্যই। আমরা কি মুক্তি পাবো না? সেদিন শেখ হাসিনা বিদায় নিয়েছিল, প্রথম আল্লাহ আমি সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম। আমরা বুঝি মুক্তি পাবো, আমি বুঝি সেই সোনার হরিণ, আমার বাবার দেখানো সেই স্বপ্ন আমি শিক্ষক হব, কিন্তু আমার সেই স্বপ্ন তো কেয়ারটেকার সরকার পূরণ করেনি। আমরা কি এতই দুর্ভাগা? আমরা কি জাতি কি অভিশপ্ত সন্তান? আমরা কি দেশের নাগরিক না? আমরা কি দেশের মানুষ না? আমরা কি সরকারের আমলে আমরা কি আমাদের মুক্তির স্বাদ পাবো না? সম্মানিত অতিথিবৃন্দ, আর কত অপেক্ষা করব? আজকে বারবার গাড়ির মধ্যে থেকে আকাশের দিকে তাকিয়েছি, ও আকাশের মালিক, ও আসমানের মালিক, আর কত আমরা কষ্ট করব, আর কত কষ্ট করব, আর কত ব্যথা, আর কত অসহায়তা, আর কত বেকারত্বের বোঝা বহন করব আমি। আমার পরিবার আছে, আমার মা আছে, আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে। বারবার আসি একটি আশায়, তারা বলে ওরা দাবি মানবে না। আমি বলি এবার দাবি পূরণ হবে। এবার জাতীয়তাবাদী বিশ্বাসী দেশ মাতা মুসলিম নেত্রী দলটি ক্ষমতায় এসেছে, এবার আমাদের দাবি পূরণ হবে ইনশাআল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি আমাদের মনিরুল স্যারের নেতৃত্বে তিনি ওয়াদা দিয়েছিলেন আমাদের দাবি পূরণ করবেন। হ্যাঁ আমার অতিথি, আপনারা বিএনপির নেতৃত্ব স্থানীয়, একটু প্লিজ একটু দয়া করেন, আমাদের দাবিতে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিন। আমরা আজীবন আপনাদের মনে রাখবো, ইতিহাস সিরাজউদ্দৌলাকে বলেনি, ইতিহাস বলেনি হাতিম তাইকে, ইতিহাস এই নিবন্ধন জাতি যদি মুক্তি পায়, আমার উপস্থিত পাইয়ে আপনাদের কেউ ইতিহাস বলবে না। আজীবন আমরা দোয়া করবো, আমরা সম্মানের শ্রদ্ধা আপনাদেরকে মনে রাখবো। আজকে এই রোজার দিন, দোয়া কবুলের দিন, আমরা প্রাণ খুলে দোয়া করবো, আপনারা আমাদের দাবি আদায়ের ব্যবস্থা করুন প্লিজ। আমরা আর পারি না, আমরা বড় ক্লান্ত, আমাদের ক্ষমতা নেই, সেই জন্যই তো আমরা ক্ষমতাবানদের প্রধান অতিথি করেছি, বিশেষ অতিথি করেছি। আমরা কি আবার নিরাশ হয়ে ফিরে যাবো? এই ব্যর্থ মুখ, এই কালো মুখ, এই অন্ধকার মুখ দিয়ে কি আমি আমার পরিবারের কাছে ফিরে যাবো? 2022 সালে আমার অসুস্থ ক্যান্সার আক্রান্ত বাবাকে রেখে আমি এই শহরে এসেছি। কখনো আমরা রোদ্রে পড়েছি, কখনো আমরা বৃষ্টিতে ভিজেছি। আমাদের মেহনত কি কবুল হবে না? আমাদের স্বপ্ন কি পূরণ হবে না? আমার বাবা আছে নেই, অন্তত পক্ষে প্লিজ আমি আমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে বলতে পারবো আমার সত্য পূরণ হয়েছে। তুমি দেখে যেতে পারো নি, কিন্তু আমার শিক্ষা করেছি। আর কত কষ্ট, আর কত কষ্ট আমরা বহন করবো, আর কত। এই আমার ভাই বোনদের মুখে দেখে তাকানো যায় না, এরা আমাকে খুবই ভালোবাসে। আমরা যখন ডাকি, আমাদের ডাকে প্রত্যেকে সাড়া দেয়। আমাদের স্বপ্নটা পূরণ করার আপনারা ব্যবস্থা করুন সর্বোচ্চ পর্যায়ে এই রোজার মধ্যে, নয়তো ঈদের পরে আমরা যেন হাসি মুখে ওই আকাশের দিকে তাকিয়ে বলতে পারি, ও আকাশ আজ আমি মুক্ত, আজ আমি জিন্দির মুক্ত, আজ আমি জেলখানা মুক্ত। যে বেপমনি, যে প্রধান শেখ হাসিনা ফ্যাসিস্ট, যে মহফিল, আপনারাও কিন্তু তাদের দ্বারা নিপীড়িত। আমরা তো চাকরি বঞ্চিত হয়েছি, আমাদের আপনারা যেমন মুক্ত